গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা আহার সম্বন্ধে অনেক কথা শুনি। নিরামিষ, আমিষ, বিভিন্ন রকমের আলোচনা, অনেক নিষেধ বিধি শুনতে পাই। তবে আমি বলছি, আমরা আহারের যে রুচি, ভালো মন্দ বিভিন্ন রকমের সেবা করছেন, খাবার খাচ্ছি বিভিন্ন রকমের। তো যে যা খাচ্ছেন, যে যা আহার করছেন, ঠিক আছে, করুন। কিন্তু আহারের যেমন রুচি, তেমনি এই মনুষ্য জন্ম পেয়ে একটু নামের রুচি, অর্থাৎ কৃষ্ণ নাম, রাধা নাম, এই নাম জপ করুন। বহু সাধনার পরে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। তা একটু নামের রুচি যদি আমাদের হয়, তাহলে দেখবেন আপনি দীক্ষা শিক্ষা নিয়ে এই নাম করুন। অনেকে বলছে এটা এতদিন করুন, এই জবটা এতদিন করুন। না, আমি বলছি 3টি বৎসর এই কৃষ্ণ নাম, রাধা নাম জপ করুন। দেখবেন আপনার ওই আহারের রুচিগুলো কমে যাবে। আর এই নামের রুচি যখন আপনার ভেতরে, অর্থাৎ জিহ্বায় সদা সর্বদা যখন এই হরিনাম জপ করবেন, ঠিক আছে, মালা জপ করলেন সংখ্যা কম, সময়ের অভাব, কিন্তু এই জিহ্বাটা নামের বশ করে ফেলুন, তাহলেই দেখবেন হরিবল হরিবল। আপনার যখন নামে রুচি, কৃষ্ণ নামে যখন রুচি হবে, রাধা নামে যখন রুচি হয়ে যাবে এই দেহের মধ্যে, তখন এই আহার আপনাকে ত্যাগ করতে হবে না। আমিষ খাবেন না নিরামিষ খাবেন, সেটা সেই বলে দেবে। সেই নাম, যার নাম করছেন সেই আপনাকে পথ দেখিয়ে দেবে। যার জন্যে কারণ ইচ্ছা ঠিক আছে, অনেকে বলছে মন যা চায় তাই তো মন তো অনেক কিছু চায়, যাই হোক সেগুলো বাদ দিন। আপনি নামের মধ্যে প্রবেশ করুন, নামই আপনাকে পথ দেখিয়ে দেবে। সমস্ত কিছু, যত সমস্ত আহার, সেগুলো আপনার ত্যাগ হবে। আর সাত্বিক আহার ভাবাপন্ন হয়ে, সাত্বিক আহার সেবা করে আপনি আপনার গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিতে পারবে। তখন আপনি ভাববেন যে না, সত্যিই তো নামে রুচি। হরিবল। তাই আপনারা সকলে ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর ভগবান আপনাদের কৃপা